বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার মন্তব্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার হুমকি দিয়েছিলেন। শনিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায়। ঢাকায় আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ২০ ডিসেম্বর দিল্লির এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং জানতে পেরেছি উল্লিখিত মন্তব্যের পোস্ট ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় আরও সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দিচ্ছি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৩রা জানুয়ারি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলোতে নতুন ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে। বিএসএফের একটি সূত্র বলেছে, পানিপথ সবসময়ই ঝুঁকিপূর্ণ। আমরা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছি। সেখানে অতিরিক্ত ভাসমান ফাঁড়ি অবশ্যই আমাদের সহায়তা করবে। এগুলো সময়ের প্রয়োজন। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাজধানীতে বিক্ষুব্ধ জনতার সহিংসতা আশঙ্কায় সামরিক বিমানে করে ঢাকা ছাড়েন তিনি। পরে বাংলাদেশের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগ করে আসছে ভারত। এ নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। নয়াদিল্লি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দিল্লি বলেছে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব ঢাকার অন্তর্বর্তী সরকারের। গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছিলেন, বাংলাদেশে গত ৮ই ডিসেম্বর পর্যন্ত হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর ২,২০০টি হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরে ছিল ৩০২। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত বলে অভিহিত করে বলেছে, গত নভেম্বর পর্যন্ত মাত্র ১৩৮টি হামলার ঘটনা ঘটেছে। দ্য টেলিগ্রাফের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ বলে জানিয়েছেন। তিনি বলেন, এমনকি তারা, ভারত সরকার, এখন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনাকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছে। এ কারণেই বাংলাদেশিরা ভারত সরকারের অবস্থানে ক্ষুব্ধ। উপমহাদেশীয় দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে পুনরুদ্ধার করা যেতে পারে জানতে চাইলে আইন উপদেষ্টা আসিফ নজরুল দ্য টেলিগ্রাফকে বলেন, ভারতের পুতুল শাসন পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন ভুলে যাওয়া, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের রায়কে সম্মান জানানো, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্গঠন এবং সমান মর্যাদা ও অধিকারের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।